আর এবার বাঁকুড়ার একটা খবর দেখাবো। পঞ্চায়েতের টাকায় ব্যক্তিগত নালা হয়ে যাচ্ছে। ব্যক্তিগত নালার অভিযোগ পাওয়ার পর সেই নালা আবার যেটা পঞ্চায়েতের এলাকা, যার জন্য টাকা, সেই পঞ্চায়েতের নালা হলো। কিন্তু কে অধিকার দিল তাকে যে পঞ্চায়েতের বরাদ্দ ৯/৬ ওন্দা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে এরকম বেনিয়ম তৃণমূল পঞ্চায়েত সদস্যের এরকম অভিযোগ উঠছে? ওইটা নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, কেননা ওইটা একটি বাড়ির জন্য একটা ড্রেন হচ্ছিল, সরকারি টাকা একটা অপচয়ের ব্যাপার ছিল। সেই জন্য পাড়ার মানুষই ওই বিডিও অফিসে কমপ্লেন করেছিল, তার ভিত্তিতে ড্রেনটি ভাঙা হয়েছে। ভেঙে ওই অংশটা যেটা বিতর্কিত অংশটি ছিল, যে একটা বাড়ির জন্য ড্রেন, সেই অংশটি ভেঙে আবার নতুন করে আবার ড্রেনটি তৈরি করা হচ্ছে। সেই জন্য পাড়ার লোক এবং আমরা তৃণমূলের তরফ থেকে আমরা একটা বিডিওকে লিখিত অভিযোগ দিয়েছিলাম, যাতে ওই বিতর্কিত অংশটি ভেঙে ড্রেনটি যাতে সোজা করে করা হয়। তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি পঞ্চায়েতেরই টাকায় নিজের নালা করে নিয়েছিলেন। কিভাবে ধরা পড়লো বিষয়টা, কারা ধরলেন, কথা বলবো প্রিয়ব্রতর সঙ্গে। দেখো অয়ন, এই ধরা পড়েছে কিন্তু স্থানীয় মানুষজনের হাতেই, এবং স্থানীয় তৃণমূল নেতৃত্বই কিন্তু অভিযোগ করেছে বিডিও অফিসে যে এই যে নালা পালপাড়া মোড় থেকে নীলমণি গোড়াই পর্যন্ত রাস্তা হওয়ার কথা যে নালা, সেই নালা কিন্তু না হয়ে যে প্রভাব খাটিয়েছেন স্থানীয় তৃণমূল সদস্য, যে সেই সদস্যর বাড়ির পাশাপাশি নালা নিয়ে যেতে হবে, তাতে তার ব্যক্তিগত কার্যসূচি হয়। কিন্তু এই নালা জনসাধারণের জন্য করা হয়েছে, সেক্ষেত্রে যে সরকারি অর্ডার রয়েছে সেই সরকারি অর্ডার মতো নালা করতে হবে, এই দাবিতেই বিডিওর কাছে অভিযোগ হয়। পরবর্তীকালে যে নালা হয়ে যায় আনন্দময় আচার্যের বাড়ি, তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কোনো অভিযোগ এবং এই দায়ের হয়েছে। প্রিয়ব্রত, যার বিরুদ্ধে অভিযোগ তার বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের হয়েছে? একেবারে বিডিওর কাছে অভিযোগ দায়ের হয়েছে যে ঠিকা সংস্থা এই নালা করেছে, প্রভাব খাটিয়ে আনন্দময় আচার্য সেই প্রভাব খাটিয়েছে, এবং নালা ব্যক্তিগত উদ্যোগে ব্যক্তিগত স্বার্থে এই ব্যবহার করা হয়েছে। এই ব্যাপারে যেভাবে অভিযোগ পড়েছে তার ক্ষেত্রে পঞ্চায়েতের পক্ষ থেকে দাবি করা হয়েছে ঠিকা সংস্থাকে যে তারা যে নালার বরাদ পেয়েছে সেই নালায় তাকে করতে হবে, নচেত সেই টাকা পাবে না, এবং অবিলম্বে সেই টাকা নালা যে পুরনো টাকা সেই নালা ভেঙে দেওয়া হয়েছে এবং নতুন করে নালা করার উদ্যোগ নেওয়া হয়েছে। এটা এনএস ভুল সিদ্ধান্ত এনেছে। মানে অভিযোগটা তো আপনাদের বিরুদ্ধে যে আপনি মানে ওখানে একজনের জন্য ট্রেন তৈরি করে দিচ্ছেন। না, ওটাই না। এনএস বলছে যে ঠিকাদারের ভুল। না, ঠিক আছে, এবার এনএস যদি বলে তাই হবে, মেম্বার দায়ী নয়। মেম্বারের কোনো গলতি নেই? না, গলতি নেই, ফ্রি অ্যান্ড ফেয়ার। এনএস বলেছে এই ধার থেকে এই ধার করো, এই ধার থেকে এই ধার করো। এনএস ওইটা দেখিচ্ছে ঠিকাদারকে, আমার কোন আমার ইয়াতে করবো। তাহলে ভাঙা হচ্ছে কেন? হ্যাঁ, ভাঙা হচ্ছে কেন? যারা আছে দরখাস্ত করেছে, এনএস এর বিরুদ্ধেই করেছে, আমাকে ইয়ে করে, কিন্তু আমি দায়ী নই। এজেন্সি কাজটা কাকে বলে করেছে জানি না, লেআউটটা দেওয়া হয়েছিল সোজাসুজি। হ্যাঁ, যাই হোক কারণে এজেন্সির কাজটা ভুল করেছিল, ওই জন্য ওটা ভেঙে দিয়ে আবার মানে ওই পরিমাণ কাজ, আমার যে পরিমাণ কাজ ছিল সেই পরিমাণ কাজ করে দিয়েছে। এজেন্সি ভুল করেছে। সেটা প্রধান থেকে ইয়ে করে ওটা ওর পানিশমেন্ট হিসাবে ওই যে খরচ করে কাজটা করেছিল সেটা ওর ভেঙে দেওয়া হয়েছে, ওর টাকা লস গেল। আমাদের প্রথম লেআউট যে দেওয়া হয়েছিল, এনএসকে বলেছিলাম যে পার্সোনাল যাতে কারবার না হয়, মেন রোডের সাইড হয়ে আসতে, ওটা মেম্বার প্লাস এজেন্ট দুটো জয়েন ইয়েতে ওরা পার্সোনাল ওইভাবে ইয়ে করে। আমরাও ওদিকে ডেকে কথা বলেছি, যদি মেন ওইটা না ভাঙা হয় আমরা কোনো পেমেন্ট দিতে পারবো না। আমরা সরাসরি ওদিকে বলেছি যে এই টাকা আমরা পঞ্চায়েতকে দিতে পারবো না, একটা টাকা দিতে পারবো না। যাদের কথা শুনে এজেন্ট করেছে একে বহন করতে হবে। এটা বলতে গেলে এজেন্টের গাফিলতি বেশি আছে, কারণ ও মেম্বারের কথা শুনে ওই কাজটি করেছে।